যে করি না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নেই রে এই দুনিয়া। একটু তুমি হাত তোলো, যে স্বামী বলেছে একটু হাতটা তোলো, ওর জন্য জোরদার একটু হাততালি হয়ে যায়। রাগ করো না, সন্তান অবশ্যই আমার কাছেও অবশ্যই আমার সন্তানই প্রিয়, কিন্তু যেটা বাস্তব সত্যি সেটা উনি বলেছে, সন্তান আমাদের আবেগ, কিন্তু বাস্তব হলো স্বামীই সত্যি। কথাটা সত্যি হলে জোরদার আরেকবার হাততালি হবে মেয়েরা। থ্যাংক ইউ। চলো যে করি না স্বামী ভক্তি, যে করি না স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। সবাই বলে মানুষ মরে গেলে নাকি ফিরে আসে না, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র প্রমাণ করে দিয়েছে স্বামী মরে গেলেও ফিরে আসে যদি সতী নারী ঘরে থাকে। কিন্তু আজকালকার দিনে আর সেটা হয় না, কারণ আজকালকার দিনের মেয়েরা সতী নেই। রাগ করবেন না, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। অসতী আমরা স্বামীকে ঠিকমতো সেবা করতে পারিনি বলেই আমাদের স্বামীকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি না, তাই তো? তাই কি বলছে জানেন? সাবিত্রী বেহুলা সতী, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়।
সংসারে সুখের হয় রমণের গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। আস্তে, এটা আমার কথা না, এটা পুরাণের কথা। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু দেখবেন আজকাল দাদা ভাইরা যতদিন বিয়ে না করে ততদিন বলে আমি সুখে ছিলাম, আর যেই বিয়ে করে তখন বলে সংসারে আর শান্তি নেই, অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক না? কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এটা আমার ঠাকুমার আমলে মিলেছে। কারণ আমার ঠাকুমা বাবা কাকা জ্যাঠা সকলেরটা নিয়ে রান্না করেছে এবং ধান সিদ্ধ করেছে, মুড়ি ভাজিয়েছে, অনেক কিছু করেছে, তারপরে কিন্তু সংসার সুখের হয়েছে। কিন্তু আজকালকার মেয়েরা ধান সিদ্ধ মুড়ি ভাজা তো দূরের কথা, নিজের স্বামী আর ছেলেরটা ছাড়া কারোর রান্নাটা করবে না। অন্যের মানে কাকা শ্বশুর দাদা শ্বশুর এগুলো তো পরের কথা, সংসার সবারের রান্না করবে না। কারণ আজকালকার মেয়েদের রাগ করবে না, মেয়েদের মনে একটু জিলিপির প্যাঁচের মতন প্যাঁচ হয়ে গেছে। আর ছেলেদের মনটা সহজ সরল, ওরা সবাইকে নিয়ে সংসার করতে চায়। ওরা শুধু পরিবার নয়, সারা গ্রাম মানে বাংলাকে নিয়ে, ওরা যে পাড়ায় বাস করে সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়। কিন্তু এটাতেই আমাদের বিভেদ। আমরা মেয়েরা একটু হিংসুটে, আমরা শুধু আমার স্বামীকে নিয়ে চলবো, আর ছেলেরা সবাইকে নিয়ে চলবে। এই জন্য আর সংসার সুখের হচ্ছে না। মানে বিয়ে করার 1 বছরের পরে হাড়ি ভাগ হয়ে যাচ্ছে, হাড়ি 2-3টে হয়ে যাচ্ছে। কথাটা সত্যি হলে জোরদার একটু হাততালি হবে, এদিকে হয় কিনা দেখতে চায়। এটা আমাদের নদীয়াতে হয়, আবার দেখছি বারুইপুরেও হয়। এটা দোষ কিন্তু আমাদের মেয়েদের। আমরা মেয়েরা বড্ডই হিংসুটে গো, রাগ করো না। কিন্তু মেয়েদেরকে বলবো সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা মেয়েরা যদি ভালো হই, আমাদের স্বামীরা কোনোদিনও খারাপ পথে যাবে না, খারাপ পথে গেলেও আবার ভালো পথে ফিরে আসবে। মনে করুন আপনার স্বামী সকাল থেকে রাত্রি 10টা অবধি পরিশ্রম করে টাকা রোজগার করছে আপনাকে এবং আপনার সন্তানকে সুখী করবার জন্য। ওরা যদি রাত্রি 12টায় ঢোকে, আমরা কি বলি? তোমার ভাত তুমি বেড়ে নাও, এত রাতে কেন বাড়ি এলে, কোথায় ছিলে, কেন ছিলে? এগুলো যদি বলি, ওরা তো মানুষ, ওরা তো রোবট নয়। মনে করুন 10টায় দোকান বন্ধ করে 2 ঘন্টা মানে 10টা থেকে 12টা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে, কোথাও ঠেক করেছে। এই যদি 2 ঘন্টা পরে আসে, আমাদের এত আপত্তি কিসের? ওরা তো আমাদের জন্য করছে। ছেলেরা এমন একটা মানুষ, আমরা একটু ভালোবাসলে ওরা দিয়ে পুরো জীবনটা কিডনি বিক্রি করে হলেও সংসার বাঁচাবে। তো ছেলেদের জন্য আমরা এটা করতে পারবো না? আর কেউ বলবে না তো? স্বামী যদি 12টায় বাড়ি আসে কোনো প্রশ্ন করবে না তো? প্রশ্ন করলে ওরা খিদলে যায়। সারা দিন পরিশ্রম করার পড়বার জন্য ওরা যদি 2 ঘন্টা আনন্দ করতে চায়, ওদের করতে দাও। যদি প্রশ্ন করো তাহলেই কিন্তু মেজাজ খিজলে যায়, আর তখনই স্বামী বেহাত চলে যায়, অন্য কোনো মেয়ের প্রেমে পড়বে, নাই মদে আসক্ত হবে। এরা যদি করতে না চাও তাহলে স্বামীকে ভালোবাসো। কথাটা সত্যি হলে জোরদার একটু হাততালি হবে। তাই কি বলছে দেখুন, সংসারে সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। দিলীপ বলে স্বামী সেবাই, দিলীপ বলে স্বামী সেবাই জগৎ স্বামী পাওয়া যায়। এখানে একটা কিন্তু আছে। ওই যে গিটার বাজাচ্ছে, আমাকে বলছে ওদি তোমাকে তোমার বর এত ভালোবাসে, তাও তুমি ওখানে কিটকিট করো কেন? ব্যাপার আছে তো। স্বামী যদি আসামি হয়ে যায় তাহলে তো তার সঙ্গে আসামির মতোই ব্যবহার করতে হবে। স্বামী ছিলেন বাবা ভোলানাথ, যে পার্বতীকে পাগলের মতো ভালোবাসতে। স্বামী মানে কি? সংযুক্ত আমি, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বুঝবে। তার জন্য আমি 2 ঘন্টা কেন, সারা রাত্রি তুই বাইরে থাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্বামী যদি আমাকে বাড়ি এসে পেটায়, স্বামী না, ওটা আসামি। কথাটা সত্যি হলে মেয়েরা জোরদার একটু হাততালি হয়ে যাবে, কে তাই তো? স্বামীকে বাবা ভোলানাথের মতো হতে হবে, যে কিনা পার্বতী চলে গেলে তাণ্ডব করে বেরিয়েছে, সহ্য করতে পারেনি। কিন্তু আজকালকার ছেলেরা বউ মরে গেলে বলে বেঁচে যায়, আর একটা বউ বিয়ে করে নিয়ে আসবো। এগুলো স্বামী, এগুলো আসামি। দিলীপ বলে স্বামী সেবাই, দিলীপ বলে স্বামী সেবাই জগৎ স্বামী পাওয়া যায়। স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু এর দুনিয়ায়। যে করি না স্বামী ভক্তি, যে করি না স্বামী ভক্তি, বউ হওয়া
কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়